সংসারের সবার আগে কর্তব্য, বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে পা ধোয়ার ব্যবস্থা করতে। বছরন্ত যদি গুরুদেব আসে আগে গুরুদেবের চরণ যুগল ধৌত করে দাও। অনেক অনেক মায়েরা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা আমার তো গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেব আর পাই না, আর বছরন্ত ঠিক ঠিক সাধুগুরু বৈষ্ণব দুয়ারে পাওয়া যায় না, তাহলে আমি কি করব? তাদের উপায়ও তো ভগবান করে দিয়েছে। আমি বলছি না, ভাগবত বলছে বাবা। ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, আমার কথা কারোকে বিশ্বাস করতে হবে, কিন্তু ভগবান তো সুদামাকে বলেছে প্রথম গুরু বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো কোনোদিন বলেনি আমি আগে বড় গুরু। যে বড় হয় সে কোনোদিন বলে না আমি বড় গুরু। ভগবান বাবা মার জায়গাটা আগে দিয়েছে। কেন জানো? ভালো করে ভেবে দেখেন বাবা, আপনারাই নিজেদের বিবেককে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। ছিলাম কোথায়? আমরা ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছি। বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মা যদি 10 মাস গর্ভে আঁকলে না রাখতো, এত সুন্দর ভজন যোগ্য দেহ পেতে। এই যে বসে কীর্তন শুনছে, মা যদি 10 মাস গর্ভে তোমার আঁকলে না রাখতে পারতেন, কৃষ্ণ ভজন করতে। এগুলো চেতনা বাবা, এগুলো গ্রন্থ পড়ে হয় না, এগুলো অনুভূতি লাগে। এই জগতের সংসারে বছরন্ত দুর্গা পূজা, কালী পূজা, মহানাম যজ্ঞ সব করছো, ওই বছর অন্তর একবার জীবিত ভগবান পূজা করেছো? যে ভগবান কথা বলতে পারে, যে ভগবানকে খেতে দিলে খায়, যে ভগবান তোমার হৃদয়ে নিতে পারে, কোনদিন জীবিত ভগবান পূজা করেছো? এখানে একজনও ভক্ত কেউ হৃদয়ে হাত রেখে বলতে পারবে না বাবা যে আমি বছর অন্তর জীবিত ভগবান পূজা করব। মাটির মূর্তি সেবা করো, পাথরের মূর্তি সেবা করো, খড়ের মূর্তি সেবা করো, সব সেবা করো, কিন্তু জীবিত ভগবান সেবা করে না। কিন্তু ভগবান সুদামাকে বলেছিল, সুদামা ভক্তকে নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না, যদি বছর অন্তর একবার কেউ জীবিত ভগবান সেবা করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আর জীবিত ভগবানের সেবা করলে তাকে আমার কাছে আসতে হয় না, আমি নিজে ভগবান হয়ে বিশ্বের স্রষ্টা মালিক হয়ে আমি ভক্তের দরজায় সারা জীবন বন্দী হই। নিতাই গৌর যে ভক্তে ভগবান, যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে যে ভক্তের কাছে ছুটে আসে। তাই চরণ ধরে আমি একটা কথা বলবো, মা যাদের আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা, তারা তো আর মাথা ঠুকলেও পাবে না। যাদের আছে একটু যত্ন করে রেখে, একটু যত্ন করে রেখে, ওই দুটো চরণে যে বড় মূল্যবান।
যদি কেউ হারিয়ে ফেলো আর সারা জীবনেও তুমি কোনো দিন পাবে না। তাই তো ভগবান রাজস্বী যজ্ঞে সমাজকে শেখাবার জন্য আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। শুধু পা ধোয়াচ্ছে নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজে জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছে। শুধু নর্দমাই ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই যে এঁঠোগুলো পাতাতে লেগেছিল না, ভক্তরা প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় একটু করে এঁঠো তুলেই আজকের কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যুধিষ্ঠির মহারাজ পেছন থেকে গিয়ে প্রশ্ন করলো, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? কে কোন জাতের মানুষ এলো, জাতির ঠিক নেই, ওদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস, সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার করুণ, এই জগতের সংসারের মাঝে সবাই পাপে করে, সবার বিচার আমি ভগবান করি। আরে শোনো শোনো দাদা, সবাই পাপী, আরে আমি হলাম দাদা গো মহাপাপী। এই জগতের বিচার সবার বিচার আমি করি বটে। কিন্তু আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস কেন? কি এমন পাপ করেছিস? বলে, দাদা গো, আমি পাপ তো এই দাপরে যুগে কৃষ্ণ হয়ে করি না, তবে কবে করেছিলিস? বলে, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে, রাম অবতারে আমার কৃষ্ণ পাপ করেছিল। কি পাপ? বাবা একটা মণিপুত্রকে হত্যা করেছিল। মণিপুত্রটা কে জানো? বিশ্বের সবার মণির ছেলে, যার নাম রাবণ। রাবণকে বধ করেছিল কে? রঘুপতি রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে। এই যে দুর্গা পূজা আসছে না, আর কয়েকটা দিন বাকি, তো ওই দুর্গা পূজাটা কে করেছিল? রঘুপতি রাম। কেন করেছিল? রাবণের মৃত্যুর জন্য। আর ওই দুর্গা পূজা করে যখন রাবণ বধ হলো, আর রাবণের মৃত্যুর পর আমার রামচন্দ্রের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। ও মায়েরা, বলো তো দেখি, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠকে মারলে জীবনে পাপ হয়? কি গো মায়েরা, রাবণের মতো দুরাচার, তাকে মারলে পাপ হয়? বাবা আপনারা বলেন, যে জগতের দেশের হানি করে, মানে ক্ষতি করে, তার মতো ব্যক্তিকে যদি মারা যায়, তাকে মারলে কি জীবনে পাপ হবে? তাহলে রাবণকে মেরে আমার রামচন্দ্রের পাপ হলো কেন? কারণ আগে তো জানতে হবে বাবা, রাবণ কেমন মানুষ ছিল। মায়েরা বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। আমার মায়েদের মাথার গন্ডগোল হয়েছে। আপনারা কি বলেন, ভালো লোক? এদিকেও ভালো। আচ্ছা এবার বলো দেখি, যে ভগবানের বউ চুরি করে নিয়ে যায়, সে কখনো ভালো লোক হয়? ভালো লোক হয় না তো। তাহলে বলছো কেন রাবণ ভালো? তবু ভালো। আচ্ছা তবু ভালো। ওই যে বললাম, কীর্তন নারকেল, ভিতরে যেতে হবে। জগতে আমরা সবাই দেখছি
বলছি বাবা, সীতামাকে চুরি করেছিল রাবণ। যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে ভগবানের বউকে চুরি করে বাবা রেখেছিল কোথায়? কোথায় মা? হ্যাঁ, প্রশ্নের উত্তর বেরিয়ে যাচ্ছে। দেখেন, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে বন্দী করে রাখল। তাহলে বলেন মা, রাবণ যদি খারাপ হবে, যার 10,000 বউ, তার একটা ঘর ফাঁকা ছিল না? যদি সীতামাকে নিয়ে বাবা ভোগ করার ইচ্ছা থাকবে, তাহলে তো একটা ঘরের দরজা বন্ধ করে রাখতে পারতো। কারণ এইটা সবাইকে জানতে হবে বাবা, নারী ভোগের নয়। এইটা অনেকে জানে না বাবা, নারী ভজনের, নারী সাধনা, নারী সেবা, নারী ভোগের নয়। যে যেমন ভাবে নেবে। কেউ যদি মনে করে নারী আমার কাছে ভোগের, তো সারা জীবন সে ভোগ করবে। আর কেউ যদি মনে করে নারী সাধনার, সেই নারী চরণে সাধনা করে বাবা সে বৃন্দাবন যাত্রা করবে। যদি বলো কেন, আমার কথা নয়, মিলিয়ে দেখে। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। আমার জগৎ জননী দশভুজা মা দুর্গা যদি 10 হাতে অসুরী নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? আস্তে। তাহলে দশভুজা 10 হাত দিয়ে অসুর নিধন করেছিল। তাহলে নারী কত শক্তি দেখেন বাবা। দেবতাদের তেজ দিয়ে একটা পুরুষ সৃষ্টি করতে বাধ্য করলো না, নারী সৃষ্টি করতে হলো। সেই নারী বাবা অসুর নিধন করলো। তাহলে নারী সাধনার নয়। দেখেন, চন্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্লমঙ্গল একজন পতিতা পার্বণিতা, পতিতা নারীর চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শারদার চরণ ভজন করলো। কি গো, ভোগ করেছে মাকে? না, সাধনা ভজনে। হ্যাঁ, যার জন্য শারদাকে সবাই জগতে মা বলে ডাকে। তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণদেব মা শারদার চরণ ভজন করলো। বিবেকানন্দ একটা যৌবন বয়সের ছেলে আমার নিবেদিতা ভক্তির চরণ সেবা করলো। ভরি ভরি প্রমাণ বাবা, নারী ভোগের নয়। নারী যদি কেউ সাধনা করতে পারে, ওই চরণ সাধনা করে আমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তবে আগে জানতে হবে বাবা, সেবা কেমন করে করব। হ্যাঁ, ভোগ বিষয়টা আলাদা আর সেবা বিষয়টা আলাদা। এইটা তোমাকে গুরুদেবের চরণ আশ্রয় করে আগে জানতে হবে। আর না জানলে তুমি সেবার কুল কিনারাও পাবে না। তো আজকে লক্ষ্য করে দেখেন, সেই রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল কেন? ভোগের জন্য না। তাহলে কিসের জন্য? ও মায়েরা, ভালো করে বোঝো, একটা কথা বলি। নদীর ঘাটে ধরো একটা নৌকা বাঁধা আছে, ভালো করে বুঝবে উদাহরণটা। নৌকার মাঝে যিনি চালায়, হয়তো কোথাও খেতে গেছে বা বিশ্রাম করতে গেছে, আর হঠাৎ যদি কেউ এসে বাবা নৌকাটা ভাঙচুর করে, আর যদি একবার মাঝির কানে যায় যে তার নৌকাটাকে ভাঙছে দেখে, তাহলে ছুটে আসবে না মাঝি তার নৌকার কাছে? আসবে কি না? যদি কেউ হঠাৎ তার তৈরি করা নৌকা ভেঙে দেয়, তাহলে ছুটে দেখতে আসবে না? কি গো মা, বুঝতে পেরেছো? আমি বলছি না, রাবণ বলছে। ওই সীতামা হলো ভব পারাপারের তরণী। বাবা, তরণী মানে কি? নৌকা। আর ওই নৌকাটা চালাই কে? রঘুপতি রামচন্দ্র। আরে যেই না নৌকাটা তীরে রেখে দিয়ে রামচন্দ্র ওই নৌকার কাছে না, আর ওই অশোক কাননে রেখে রাবণ রাজা ওই চেরি রূপী পাথরে দিয়ে নৌকার গায়ে আঘাত করে। আরে নৌকা যত মাঝির নাম ধরে ধরে কাঁদে, আরে কি আমার মাঝি রূপী রামচন্দ্র থাকতে পারে? ছুটি আসবে সোনার লঙ্কার মাটিতে। মন্দাদারি, তুমি বোকা বলে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যেদিন আমার নৌকাকে নিতে আসবে
সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি হয়। খরা মানে নাকি বৃষ্টি, মানে অনেক বছর বৃষ্টি হয়নি তাকে খরা বলছে। রাবণ মন্দোদরীকে মানে স্ত্রী মন্দোদরীকে বলছে, মন্দোদরী যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, আর সেদিনে যদি আমার রামে আসে সোনার লঙ্কা, বলো বলো মন্দোদরী সেদিন কি দিয়ে চাঁদ তুমি ধোবা? যেদিন প্রভু রামচন্দ্র প্রভু রামচন্দ্র এই লঙ্কায় আসবে, সেদিন কি দিয়ে চরণ ধুলাইবে। কিন্তু আমি কাঁদি না মন্দোদরী, তুমি যে কাঁদছো আমি কাঁদি না কেন জানো? যেদিনই আমার রামে আসবে, জল তো নেই, সব তো শুকিয়ে যাবে খরা, সেদিন আমি কি করবো জানো? ওই প্রভুর চরণ যুগল হৃদয়ে ধরে কি দিয়ে ধোয়াবে রাম? আজ চোখের জলে চরণ আজ ধোয়াবে রাম দয়া রাম দয়া করো বলে, আজ চোখের জলে চরণ ধোয়াইবে। সেদিন রাবণ রাজা বলেছিল মন্দোদরী আমার রাম আসলে আমার চোখেরই জলে চরণ ধোয়াবো। তাহলে বাবা এইটুকু শুনে কি মনে হয়? লঙ্কার মাটিতে যদি ভক্ত থাকতে হয় একজনই ছিল, সেটা হলো রঘুপতি রামচন্দ্র, ওই একনিষ্ঠ ভক্ত যিনি হলেন রাবণ রাজা। আর ওই রাবণ রাজাকে বধ করে আমার রামচন্দ্রের অপরাধ হলো, আর সেই অপরাধ বুঝছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগ। আমা যেখানে ছিলাম আবার ঘুরে ঘুরে চলে এলাম, বুঝতে পারছো তো? মনে পড়ছে? বেশ, এইবার ভগবান পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে যজ্ঞে, একেবারে প্রথম দরজায় দাঁড়িয়ে আছে, মানে ভক্তরা যেখান থেকে প্রবেশ করবে। অগ্নিদেব, পবনদেব, ইন্দ্রদেব, ইন্দ্র ইন্দ্রাণী, বরুণদেব, পবনদেব, ব্রহ্মা সাবিত্রী, শিব দুর্গা সব পরপর লাইনে আছে। কৃষ্ণ একে একে পা ধোয় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, বাবা ভোলানাথ এসে বলছে, পার্বতী আমারে ডাকছো? বলে হ্যাঁ ডাকছি। প্রাণনাথ, এবার কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো একটু ধৌত করে নিই। বাবা ভোলানাথ মার কাছে করজোর করে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? ভগবান পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তা তোমার যদি এতই ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তোমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আচ্ছা বাবা, এই কথাটা বলি আমার ভোলানাথ ওই প্যান্ডেলের বাইরে চলে গেছে, রাজস্বয় যজ্ঞ হচ্ছে, যজ্ঞের বাইরে চলে গেছে, আর লাইনে মাকে দাঁড় করিয়ে দিয়েছি। আর বাবা আড়ালে গিয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবে। বাবা সম্ভব? আমার চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি মাঝখানে দাঁড়িয়ে মোটামুটি ঘুরে ফিরে সবাইকে দেখতে পাচ্ছি, মানে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে বাতাস খাচ্ছে, আবার কে বসে বসে। আমি জানি না, কিন্তু যে বেটা বাবা বাঁশিটা হাতে আছে, খাতা কলমে তো হিসেব হয়ে যাবে। আমার চোখে ধুলো দেওয়া যায়, তার চোখে ধুলো দেওয়া যাবে? তার তো চোখ চারদিকে বাবা প্যান্ডেলের চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সেই যে গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল দেবরাজ ইন্দ্র, তাতে অভিশাপ দিল গৌতম মুনি কি না, ইন্দ্রের শরীরে ভোগ চিহ্ন হবে। কান্নাকাটি করার পরে আশীর্বাদে হলো সহস্র চোখ, মানে 1000 চোখ ছিল ইন্দ্রের শরীরে, কিন্তু তার থেকে তো চোখ বেশি আমার ভগবানের শরীরে।
কি বাবা, তাই না? চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখে। তো এইবার ভগবান কি করছে, মনে মনে ভাবছে, বেটার অবস্থা দেখেছি, রাবণকে মেরেছে, পাপ আমি করেছি, তোমার মতো বসের পা না ধোয়ালে আমি মুক্তি পাবো না, ওই জন্য তোমার এই কাজটা নেওয়া। আর তুমি কিনা প্যান্ডেলের বাইরে চলে গেলে। তাহলে দেখো এবার দেখাচ্ছি মজা তোমার দ্বারা। এইবার ভগবান তো বড় চাতুরালি, জানে না, ভগবান সবার পা ধৌত করে যাচ্ছে, আর বাবা ভোলানাথ মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আমাকে প্যান্ডেলের ভিতরে যেতে হবে, কিন্তু ধুলো দেব কি করে, যাবার রাস্তা নেই বাবা, মেন দরজায় তো আমার ভগবান দাঁড়িয়ে আছে, আর কোথাও থেকে যেতে পারবে না। এইবার ভোলানাথ মনে মনে ভাবছে, ওই কৃষ্ণের পায়ের তলায় নিচে যে ফাঁকা মতো দেখেছি, ওইখান থেকে গলে ভিতরে চলে যাবে। এইবার ভগবান হেড হয়ে পা ধৌত করছে, আর ভোলানাথ আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে গেল। কেন কুকুর হলো? পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত কেউ বেশি হবে, সব থেকে জগতে যদি প্রভু ভক্ত কেউ থাকে আমার কুকুর। তো এইবার ভোলানাথ আড়ালে গিয়ে কুকুর হয়েছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যায়। এইবার বাবা ভোলানাথ গুটি গুটি পায়ে আসছে, আর কৃষ্ণ ইচ্ছা করে পাটা বেশিটা একটু ফাঁকা করে দিয়েছে যাতে সুবিধা হয়। আর ভগবান যেন বুঝেও না বোঝার ভান করছে, হেড হয়ে পা ধৌত করেই যাচ্ছে। আর ভোলানাথ কুকুর রূপটা ধরে সবে মাত্র পায়ের মধ্যে দিয়ে আমার ওই কুকুর রূপী ভোলানাথ মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে আমার ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। যেই না কুকুরের কানের কাছে পাটা চেপে ধরেছে বাবা, কুকুর এবার কানের কাছে চেপে ধরলে কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝেছ? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান তো চালাক কম নয়, বলছে শোনো, তোমার মতো বৈষ্ণবী দুটো পা ধোয়ালে রাবণকে যে মেরে পাপ করেছে কম হতো, ওই জন্য তো আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও চলো, তুমি বাজাইয়ে নাও, বলে বৈষ্ণব গোসাই, দাও দাও চড়ো বড়াই দাও। যেই নাম আমার একেবারে আস্তে পিষ্টে দড়ি দিয়ে বেঁধেছে।